আগের ভিডিওতে তো বললাম আমরা এসেছি দার্জিলিং রিফিউজি ক্যাম্পে। সেখানে রুদ্রাণী পেয়ে গেছিলো একটা পাহাড়ি বন্ধু, তার সাথে বেশ কিছুক্ষণ খেলার পর আমরা রিফিউজি ক্যাম্পটা ঘুরে দেখা শুরু করলাম। এই রিফিউজি ক্যাম্পে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, আর মধ্যেখানে একটা বাস্কেটবলের কোর্ট আছে, যার পাশে রিফিউজি ক্যাম্পের বাড়িগুলো রয়েছে। এই যে বাড়িগুলো, এখানে কিন্তু এখনও লোকজন থাকে। একটা সুন্দর ভিউ তোমাদের দেখাই। ওই যে দেখো দূরে পাহাড়ের উপত্যকায় কি সুন্দর ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছ। এখানেই রয়েছে আর্মি বিএসএফের ক্যাম্পগুলো। দূরে ওই যে দেখা যাচ্ছে গ্রিন হাউস এফেক্ট দিয়ে গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে। খুব সুন্দর। ওই দেখো দূরে একটা গাড়ি চলে গেল, বেশ ভালো লাগলো ভিউটা। আর এদিকে রুদ্রাণী বাবার হাত ধরে টুকটুক করে নামছে। ও খুব এনজয় করেছে কিন্তু পাহাড়ে ঘুরতে যাওয়াটা, ওর বেশ ভালো লেগেছে। আর আমরা এবার রিফিউজি ক্যাম্প থেকে বেরিয়ে যাব আর একটা সাইট সিনে। তার আগে দেখেছো কি সুন্দর দরজায় ওই তোরণগুলো লাগানো আছে, ভীষণ ভালো। আর এটা হলো পার্কিং লট। এবার আমরা যাব দার্জিলিংয়ের একটা চা বাগানে। এই হলো রঙ্গিত ভ্যালি চা বাগান, খুব সুন্দর। তবে এর থেকেও সুন্দর চা বাগান হতে পারে। আমরা আসলে যে সিজনে দার্জিলিং গেছি সেই সিজনে কিন্তু চা বাগানের গাছগুলো একটু ছেটে দেওয়ার সময় নতুন পাতা বেরোবে, আর তারপরেই ফার্স্ট ফ্ল্যাশের যে চা পাতা সেটা তোলা হবে, যার স্বাদ সব থেকে বিখ্যাত, দার্জিলিংয়ের সেই বিখ্যাত চা পাতা। আর তারই জন্য চা বাগানগুলোই সেই সবুজের ছোঁয়াটা অতটা নেই, তবে বেশ ভালো লাগলো চা বাগানটা ঘুরে। আর মজার কি জানো, এই চা বাগানে না ওই ড্রেসগুলোও পাওয়া যাচ্ছিলো। ওই চা বাগানে যে ড্রেসগুলো পরে সবাই চা পাতা তোলে, ওই ড্রেসগুলো মানে এই যে এগুলোকে দেখে রুদ্রাণীর মনে হয়েছিল এগুলো ওরা কেন পরছে, এটা কি বিয়ে বাড়ি চলছে? তখন ওকে আমি বোঝালাম, না বাবা এটা চা বাগান, এখানে এই ড্রেসগুলো পরা হয়। ওর খুব মজা লেগেছে, ও ভেবেছে সেজে গুজে আমরা হয়তো বিয়ে বাড়ি যাচ্ছি। ওই যে দূরে একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে। এরকম ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমার ছানাটা, ও কিন্তু চা বাগানে এসে বুঝতে পেরেছে যে এটা হলো সেই চা পাতা যেটা দিয়ে ও চা খায়। দেখবে মজাটা। একটা বেশ ব্যাপারটা ভালো যে চা গাছগুলো ঘেরা ছিল, না হলে নিশ্চয়ই ফাইন খেয়ে যেতাম, কারণ ও চা পাতা ঠিক তুলতো। ও চা বাগান, হ্যাঁ আচ্ছা। চা খাবে?